আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আছো, 9.1 তোমরা জানো ত্রিকোণমিতি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা 9.1 যে অঙ্কগুলো না করলে নয় এই অঙ্কগুলো আমরা করব। তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখো এই অঙ্কগুলো তোমরা যদি বারবার প্র্যাকটিস করো ডেফিনেটলি ইনশাআল্লাহ ভালো করবা। প্রথম অঙ্কটা উদাহরণ 11। উদাহরণ 11 নাম্বারটা দেখো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উদাহরণ 11, ওকে। তো এখানে কি দিয়েছে, বলছে যে tan a প্লাস sin a ইকুয়াল কি বলছে, এবং কি বলছে tan a মাইনাস sin a ইকুয়াল বলছে b। এটা হলো কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশন দিয়ে বলছে যে প্রমাণ করতে হবে কি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4√ab। এটা তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে, যে এইটা থেকে তুমি এটা চলে আসবা, মানটা চলে আসবা। তাহলে দেখো এই অঙ্কটা অনেক বেশি, তুমি যদি কোশ্চেন অ্যানালাইজ করো দেখবে যে অনেক বেশি আসছে। তাহলে তুমি এখানে লেফট হ্যান্ড সাইড শুরু করে দাও, ওকে। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, বলা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওকে। তাহলে এর ভ্যালু কি দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে tan a প্লাস sin a, এটার উপর কি দেবা, স্কয়ার দেবা, বিয়োগ তারপর কি b এর মান tan a মাইনাস sin a, ওকে। তা এটা আমরা কি করলাম, এর উপর স্কয়ার আছে, এটা হলো আমাদের যে ভ্যালুটা আছে a এবং b এর ভ্যালু, সে ভ্যালুটা আমরা বসাইছি। এখন তুমি যদি এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে করো তাও হবে, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে হবে। আবার একটা আমরা সূত্র জানি, সেটা হলো 4ab, একটা সূত্র আছে। হ্যাঁ, এই সূত্রটা কি, সূত্রটা বলা হয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ওকে। এখন তুমি যদি এই যে tan a এই টোটালটাকে ধরো, এই জিনিসটা এটাকে ধরো a, এটাকে ধরো b, তাহলে কি হলো, এটা আমরা এরকম লিখতে পারি না, a প্লাস b তার উপর হোল স্কয়ার। তাহলে এটা হবে কি মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এরকম হয় না? দেখো এই জিনিসটাই হয়তো, তো এইটা যদি হয় a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা এটা কি লিখতে পারি, 4ab। এটা আমরা সূত্র থেকে লিখতে পারি, ওকে। তোমরা আবার পরীক্ষার খাতায় এরকম আন্ডারলাইন করে লিখে দিও না, হ্যাঁ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ডিরেক্ট 4ab। তো এই যে 4ab লিখলাম, 4ab, এখানে এর মান কি, এর মান হলো tan a, ওকে। আর b এর মান কি, sin a। তো এটা আমরা এই সূত্র থেকে পারলাম, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে 4ab, ঠিক আছে। এখন তুমি কি করলা, এই যে 4 রাখলা, কারণ কি, এই যে আমাদের এখানে 4টা রাখতেই হবে, যেহেতু রুট আছে তাহলে তুমি রুট দাও। দেওয়ার পর দেখো এটা তো শুধু স্কয়ার নেই, তাহলে আমরা এটার উপর যদি স্কয়ার দিই, tan স্কয়ারে আবার sin স্কয়ারে দিই, তাহলে রুট আর স্কয়ার কাটা যায় না? আমরা কি জানি রুট আর স্কয়ার কাটা যায়, কিন্তু আমরা এই যে রুটটা এক্সট্রা দিছি, এই জন্য দুটোর উপরে স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন তুমি কি করবা, এই যে 4 লিখলাম, লেখার পর আবার রুট দাও, তাহলে tan স্কয়ার আছে, tan স্কয়ারে লেখো। আর sin স্কয়ার ইকুয়াল আমরা কি জানি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। তো ওখান থেকে দেখো আমরা জানি এটা sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল 1। তো এখান থেকে আমরা যদি sin স্কয়ারে রাখি দেই, তাহলে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ারে। তাহলে এই sin স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কি 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা লিখলাম। এখন তুমি এখানে তাকাও, এই tan a, এটা 1 এর সাথে গুণ আছে, cos এর সাথে গুণ আছে, তাহলে তাই করে দাও, গুণ করে দাও 4 রুট, তাহলে 1 এর সাথে tan স্কয়ার a গুণ করলে তাহলে tan স্কয়ার a থাকবে। আর cos এর সাথে যদি তুমি গুণ করো তাহলে ঘটনাটা এরকম, tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a, ঠিক আছে। পরবর্তীতে তুমি কি করলা, 4 রাখলা tan, এই যে রুটটা দেওয়ার পর কি করবা, tan স্কয়ার a রাখলা মাইনাস, এই যে ট্যানটা যে আছে এটাকে ভাঙানো যায় কি, আমরা জানি না এরকম, sin স্কয়ার a বাই cos স্কয়ার a জানি, ইনটু cos স্কয়ার a। তাহলে দেখো এই cos স্কয়ার আর এই cos স্কয়ার কাটা যায়। তো যদি কাটা যায় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এই লাইনটা থেকে পরবর্তীতে যদি এই লাইনটা লিখি, তাহলে এখানে আমরা প্রথমে লিখতেছি 4, তাহলে রুট এখানে থাকতেছে কি tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, ওকে। যদি তাই হয় তাহলে 4 এ লিখলাম,
এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ধরো ট্যান কে ধরো তুমি এ এবং সাইন কে ধরো বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র জানি? আমরা জানি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা জানি তো, তাই কি না? তাহলে সেটা বসায় দাও, ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। ওকে, এখন এই যে রুট 4 দিলাম, রুট এই যে ট্যান এ প্লাস সাইন এ, আমরা শুরুতে কি বলছি এটা ইকুয়াল এ, তাহলে এটার মান বসাও এ আর এটার মান বি। তাহলে এটা কি তোমার বলছে না রাইট হ্যান্ড সাইড, এটা তো তোমাকে বাইর করতে বলছে, ঠিক আছে? তো তুমি যদি এই অঙ্কটা এভাবে একবার বা দুবার করো ডেফিনেটলি পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হলো কাজের অঙ্ক। তুমি কাজের মানে এটা হলো 183 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 183 নম্বর পৃষ্ঠা কাজের অঙ্ক। কি বলছে? তাহলে কাজ 1, এখানে বলছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1 হলে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। হলে প্রমাণ করো cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। তাহলে এই রাশিটা থেকে তোমার এই রাশিটা প্রমাণ করতে বলছে। তাহলে তুমি দেখো কি করতে পারি আমরা, যে জিনিসটা দেওয়া আছে কি তুমি বলে দিতে পারো যে দেওয়া আছে, তাহলে তুমি লিখেছো cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কি 1, এটা দেওয়া আছে তাই তো? তাহলে এখন তুমি কি করলাম, দেখো অ্যারো চিহ্ন দেবো কেন, এই যে এখানে ইকুয়াল আছে। তাহলে cot টু দি পাওয়ার 4a ইকুয়াল, এটা যদি আমরা ওদিকে শিফট করি তাহলে কি প্লাস হয়ে যায় cot স্কয়ার a। তো এই যে আমাদের যেহেতু কজের রিলেশনে যেতে হবে, তো আমরা ওই বিষয়টা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা কি জানি, একটা সূত্র আমরা জানি এরকম, কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইকুয়াল 1, এটা সূত্র জানি। তো এটা যদি এদিকে নিয়ে যাই তাহলে 1 প্লাস কট, তাহলে আমরা এটা পরবর্তী কি লিখতে পারি কোসেক স্কয়ার a, ঠিক আছে? তো এটা যদি আমরা লিখতে পারি তাহলে এখন যেটা করব আমাদের প্রমাণের দিকে তাকায় কাজ করতে হবে। তাহলে কট কে আমরা ভাঙাইতে পারি কি cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a ইকুয়াল, এই কোসেক কে ভাঙাইতে পারি কি 1 বাই sin স্কয়ার a, ঠিক আছে? যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা বসায় দেব। এখন দেখো আমাদের cos টু দি পাওয়ার 4, এখান থেকে আমরা এটা যা আছে তাই লিখতে পারি। এই জিনিসটা যেহেতু ভাগ আছে, যদি আমরা আর গুণ করি, এটা 1 এর সাথে গুণ হয়, তাহলে লিখতে পারি কি sin টু দি পাওয়ার 4a বাই এখানে লিখতে পারি sin স্কয়ার a। এখন কি করা যায়, এখানে তাহলে তুমি cos টু দি পাওয়ার 4a লিখলা, আর এখানে উপরে আছে 4টা সাইন আর নিচে আছে 2টা সাইন। যদি কাটাকাটি করো তাহলে থাকে কত, আরো 2টা সাইন থাকে। তাহলে তুমি এখানে কাটাকাটি করে কি বলতে পারো sin স্কয়ার a। এখন এই জিনিসটা আবার করার পর এই cos টু দি পাওয়ার 4a যা আছে তাই লেখো, আর এই sin স্কয়ার কি লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার a। কেন? আমরা এরকম জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। তো তুমি যদি এই সাইনটাকে এখানে রাখো, cosটা ওদিকে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস cos স্কয়ার হয় 1 মাইনাস cos। এখন এটা জাস্ট এদিকে শিফট করে দাও। এটা তো বের করতে বলছে, তাহলে এটা প্রমাণিত। আশা করি তোমরা ক্লিয়ার। ক্লিয়ার। পরের অঙ্কটা দেখো, কাজ 2। কাজ 2 এটা কি বলছে, sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করতে বলছে কি tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, এটা তোমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো আবার আগের অঙ্কটার মতো করো, যে দেওয়া আছে
কি দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের এইটার দিকে দেখে আমাদের আগাইতে হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, sin টু দি পাওয়ার 4a এটা দেখে এটাকে আমরা ওদিকে শিফট করলাম, যদি শিফট করি তাহলে 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে। এখন এই যে sin টু দি পাওয়ার 4 আছে, তো sin টু দি পাওয়ার 4 টাকে আবার রেখে দাও যা আছে তাই, আর এটা 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল কি লেখা যায় cos স্কয়ার a। এখন আমাদের যদি tan রিলেশন বের করতে চাই, tan মানে কি, আমরা sin বাই cos জানি, তো যদি তাই হয় তাহলে আমরা এখন কি করব, এই sin টু দি পাওয়ার 4 a এটাকে ভাগ করব কি cos টু দি পাওয়ার 4a দ্বারা। তো এদিকে যেটা দিয়ে ভাগ করব এদিকেও সেটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা বলে দাও, সাইড নোটটা বলে দাও, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে sin আর cos, sin বাই cos মানে কি জানি আমরা, tan টু দি পাওয়ার 4a। ওকে, আর এটা যদি কাটাকাটি করি, নিচে আছে 4টা উপরে 2টা, তাহলে থাকে কত, আরো 2টা থাকে। দেন এখানে কি করলাম, tan টু দি পাওয়ার 4a লিখলাম, লেখার পর এটা মানে কি 1 বাই cos স্কয়ার, মানে আমরা জানি sec স্কয়ার, যদি তাই হয় তাহলে এখন আমরা কি লিখতে পারি, tan টু দি পাওয়ার 4a ইকুয়াল sec স্কয়ার ইকুয়াল কি জানি, আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। তাহলে এটা যদি এই যে দেখো ট্যানটা ওদিকে নেই, এটা এদিকে আনলে কি হয়, আমরা sec স্কয়ার ইকুয়াল লিখতে পারি কি 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার a। ঠিক আছে, এখন প্রমাণে কি বলছে, প্রমাণে বলছে এদিকে সাইডটা চেঞ্জ করার জন্য, তাহলে তুমি লেখো tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। তাহলে এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আশা করি তুমি অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এই অঙ্ক যে 3টা এখন আমি করাইলাম, এই 3টা অঙ্ক এত বেশি করবা যে তুমি যাতে চোখ বন্ধ করে এই ক্যাটাগরি কোশ্চেন আসলে তুমি পারো। হ্যাঁ, এখন আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনের আমরা শুরু করব 21 নম্বর অঙ্কটা। দেখো 21 নম্বর অঙ্কটা ভেরি মানে পরীক্ষা আসবেই তোমার নিশ্চিত। তাহলে 21 নম্বর অনুশীলনের, হ্যাঁ, কি বলছে, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। তো এইটা হলে প্রমাণ করতে বলছে, ওটা বইয়ের মধ্যে তুমি দেখে নেবা। তো এইটা দেওয়া আছে, তাই তো। তাহলে এখন আমরা কি করব, এখন এই সাইনটাকে রেখে দেবো, সাইনটাকে এদিকে রেখে কসটাকে এদিকে শিফট করব। √2 cos a মাইনাস cos a। ওকে, কেন শিফট করলাম, কারণ এখানেও cos আছে এখানেও cos আছে, যাতে আমরা কমন নিতে পারি। এখন sin a ইকুয়াল, আমরা যদি এখান থেকে cos কমন নেই তাহলে কি পাই, √2 মাইনাস 1। দেন এখানে আমরা কি পাচ্ছি, sin a ইকুয়াল, দেখো এ ইকুয়াল না দিয়ে এখানে যেটা করবা, আমাদের প্রমাণে দেখবা যে এই সাইনের সাথে √2 একটা রিলেশন আছে। তাহলে আমরা এখন কি করব, এই যে মানটা আছে বিপরীত মানটা দিয়ে, এর বিপরীত মান কি, এটা মাইনাস আছে, প্লাস মানটা দিয়ে আমরা দুই সাইডে গুণ করে দেব। এখানে বলে দিতে পারো যে আমরা √2 1 দ্বারা গুণ করি। ওকে, এগুলো সাইড নোট দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো এখন দেখো একই জিনিস মানে একটা যে কোনো রাশির ক্ষেত্রে একই জিনিস দিয়ে তুমি গুণ ভাগ যাই করো, মানের কোনো পরিবর্তন আসে না। ঠিক আছে, একই জিনিস যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো, আগের মানটাই ক্যারি করে। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা এটা করে নিয়েছি। এখন যদি তুমি এটা গুণ করো তাহলে কি পাচ্ছ, √2 sin a, কারণ sin এর সাথে গুণ আছে এর সাথে গুণ আছে, আর 1 এর সাথে গুণ করলে কি হবে, sin a। ওকে, এখন এখানে যে cos a থাকতেছে রাখলাম, এটা কি থাকে, এটাকে আমরা বলতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে √2 sin a
প্লাস সাইন এ ইকুয়াল, তাহলে এটা আমরা কি লিখতে পারি, cos a 2 - 1। দেন এখান থেকে লিখতে পারি কি √2 sin a প্লাস সাইন এ ইকুয়াল cos a। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমরা কি লিখতে পারি, cos a, মানে তুমি যদি কনফিউশনে পড়ে তাহলে এরকম করে লেখো, সমস্যা নাই, ইকুয়াল cos a মাইনাস sin a। তো তোমার কি বলছে, জাস্ট প্রতিপাদ করো, তাহলে তুমি লিখতে পারো cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। ওকে, তাহলে এটা হলো কি তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেছে। এই অঙ্কটা যে কতবার পরীক্ষা আসছে তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন দেখো তাহলে তুমি বুঝবা। এবং অঙ্ক করার চেষ্টা করবা বেশি বেশি করে, ঠিক আছে, কারণ এগুলোর সাথে তোমরা আগে থেকে পরিচিত না, তোমাদের কাছে এটা নতুন অধ্যায় হিসেবে তোমাদের এগুলো বেশি বেশি করতে হবে। এখন 22 নম্বর অঙ্কটা দেখো। 22 নম্বর অঙ্কটাতে যেটা বলে দিয়েছে tan a ইকুয়াল 1/√3। তো এই একটা অঙ্ক, যখন এই ক্যাটাগরির অঙ্কগুলো করবা, মানে যখন এইরকম অঙ্ক থাকবে, আমি যে একটা সিস্টেম দেখাচ্ছি তুমি এই ক্যাটাগরির অঙ্কগুলো সব করবা। যদি তুমি এইভাবে অঙ্কগুলো করো ডেফিনেটলি তোমার জন্য খুব বেশি ভালো হবে, খুবই ভালো হবে। কি করবা, একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, ঠিক আছে। এখন ধরো তুমি বললা যে এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা সমকোণী ত্রিভুজের বি কোণটা হলো সমকোণ। ওকে, তো যদি এই যে tan a দিছে, তার মানে এই কোণটা যদি আমরা ধরি, তার মানে এই যে নিচের এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর সব থেকে বড় বাহু যেটা সেটা হলো অতিভুজ। ওকে, এটা জাস্ট ফিগার মনে রাখার জন্য, সবসময় মনে রাখবো। যদি এই কোণটা ধরো সি কোণ, তাহলে এটা হবে লম্ব। এখন যদি তাই হয় তাহলে আমরা কি জানি, লম্বের ক্ষেত্রে মানে যদি আমরা tan এর ক্ষেত্রে দেখি, তাহলে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি যদি হয় তাহলে এখানে 1 হলো এটা, কারণ লম্ব উপরে আছে, ভূমি এইটা। ওকে, তাহলে এখন আমরা যদি এই ভ্যালুটা বের করি, তাহলে তুমি এখানে বলে দাও ত্রিভুজ এ বি সি এ, মানে এই ত্রিভুজটাতে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এটা তো আমরা জানি, তাই না। এখন AB স্কয়ারের মান কি আছে, √3, তার উপর স্কয়ার দাও, 1 এর উপর স্কয়ার দাও, তাহলে এটা কত হলো, 3 + 1 ইকুয়াল কত, 4। দেন AC ইকুয়াল তুমি ইকুয়াল লিখতেছো 4, ইকুয়াল লিখতেছো কত, 2। তাহলে AC এর মান কত পাইলা, 2। তাহলে যদি এটা হয়, তোমার অঙ্কটা কি বলছে, তোমার অঙ্ক বলছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, এটা তোমার অঙ্ক। এখন এটার মান নির্ণয় করতে বলছে, তাই তো। এখন মান নির্ণয় যেহেতু বলছে, তাহলে কোসেক মানে কি, কোসেক হলো সাইনের উল্টা, তাহলে সাইন কি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো সাইনের মান কি বসি, সাইন ইকুয়াল পাই হাফ। তাহলে এটাকে যদি আমরা কোসেক বানাই তাহলে এই মানটা জাস্ট উল্টা যাবে, কোসেকের ক্ষেত্রে এই মানটা উল্টা যাবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2 এর উপর স্কয়ার, ঠিক আছে। আবার কস, কজের ক্ষেত্রে আমরা কি জানি, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে √3/2। এখন এটাকে যদি সেক বানাই তাহলে এটা আবার উল্টায় যায়, ঠিক আছে। তো এই উপরের মানটা জাস্ট মাইনাস এবং প্লাস হয়েছে। এখন তুমি কি বললা, 2 এর উপর স্কয়ার করলে কত, 4 - 4/3 সেম 4 + 4/3। তো এখন তুমি যদি উপরেরটা লসাগু করো তাহলে লসাগু কত, 3, তাহলে 3 এর 12 - 4, নিচেরটা যদি লসাগু করো তাহলে 3 12 + 4। তো এখান থেকে তুমি কি করতে পারো, উপরেরটা বিয়োগ করলে কত, 8/3, আর নিচেরটা থাকে 16/3।
তো এখান থেকে কি করতে পারো, 8/3 যেহেতু ভাগ আছে গুণ করে দিলে 3টা উপরে যায়, এটা নিচে নামে, 3 কাটা, এটা যদি দাও 2, তাহলে কত থাকে, হাফ অ্যান্সার। তার মানে তুমি 22 যে অঙ্কটা পাচ্ছ, 22 অঙ্কের অ্যান্সার হলো হাফ। ঠিক আছে, তো তোমরা এই ফিগার দিয়ে বুঝবা। যদি তুমি এই ফিগারটা বোঝো তাহলে আমি তোমাকে কতগুলো অঙ্কের কথা বলে দিই, দেখবে যে এগুলো হয়ে যাবে। যেমন তুমি 2 নম্বরের যে অঙ্ক সেটা পারবা, 3 পারবা, 4 পারবা, 5 পারবা। এই সেম মানে তুমি এই ইয়াটা দিয়ে, মানে ওই ফিগারের যে ব্যাপারটা আছে এটা দিয়ে তুমি পারবা। এখন তুমি 23 নম্বর অঙ্কটা দেখো। 23 নম্বর অঙ্কের জন্য কি বলছে, কোসেক মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে 23 কোসেক মাইনাস কট এ ইকুয়াল 3/4 হলে, তো এটার প্লাস মানটা বের করতে বলছে। তো তুমি এই ক্যাটাগরি অঙ্কটা কি করবা, সহজ ভাষা দেখো, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 3/4 কোসেক এ প্লাস কট এ। তো তুমি কি করলা, একই জিনিস দিয়ে দুই পাশে গুণ করে দিলা, তাহলে এটা কি হলো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা বলতে পারি। আর এটা কি লিখতে পারি, 3/4 কোসেক এ প্লাস কট এ। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, কোসেক এ মাইনাস কট এ এটা আমরা জানি সূত্র মান 1, তাহলে এখানে 3/4 কোসেক এ প্লাস কট এ। তো আমাদের এই মানটা বের করতে বলছে, যদি এই মানটা আমরা নিয়ে আসি তাহলে আমরা এই মানটা জাস্ট উল্টাই দেব। হ্যাঁ, তাহলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, এটা লিখবা 4/3। কেমন করে হয় দেখো, এই যে 1 আছে না, এটা তো গুণ আছে, গুণ আসলে এটা কি ভাগ হয় না, মানে এরকম অবস্থাটা হয় না। দেখো 1 ভাগ 3/4, তো এই জিনিসটাকে যদি তুমি কনভার্ট করো তাহলে তুমি কি লিখতেছো, 1 ইন্টু এই 4টা উপরে যাচ্ছে, 3টা নিচে আসতেছে, তাহলে এইটার রেজাল্টটা এটা। তাই এত লেখার দরকার নাই, যখন তোমার 1 এর সাথে থাকবে জাস্ট জিনিসটা উল্টাই দেবা। ওকে, এটা অ্যান্সার, অনেক সহজ না? তো তোমরা যে অঙ্কগুলো করাচ্ছি তোমরা এই অঙ্কগুলো বারবার করবা, যে কোনো সৃজনশীল থেকে এই অঙ্কগুলো প্যাটার্ন চেষ্টা করবা, ইনশাআল্লাহ তোমরা পারবা। এখন 24 নম্বর অঙ্কটা দেখো। আর এই যে 23 নম্বর অঙ্কটা যেটা করছি, তুমি 23 নম্বরটার সঙ্গে উদাহরণ 12, 23 নম্বর যেভাবে করছি উদাহরণ 12 সেম। এখন 24 নম্বরটা যে করতেছি, 24 নম্বর অঙ্কটা আর আমরা 22 নম্বর অঙ্কটা যেভাবে করছিলাম, 22 নম্বর অঙ্কটা যেমন ফিগার দিয়ে করছিলাম, আমরা 24টা সেভাবে করব। হ্যাঁ, এখন দেখো এটা না, এটা আমরা আরেকটা ওয়ে করি, ওই ফিগার দিয়ে যদি করি সেটা হবে, কিন্তু ফিগার ছাড়াও যদি আমরা করি সেটা হবে। দেখো 24 নম্বর, 24 কি বলছে, কট এ ইকুয়াল a/b, এটা ভ্যালু দিছে, এটা ভ্যালু দিয়ে একটা মান তোমাকে বাইর করতে বলা হয়েছে, তাই তো? দেখি কি হয়। তো আমরা এটা যদি তুমি এই যে সমকোণী ত্রিভুজ এই ফিগারটা দিয়ে করো, এই ফিগারটা দিলেও এটা হবে। ঠিক আছে, তুমি যদি মন চায় যে আমি 22-এর মতো করে করবো, তুমি চেষ্টা করে দেখো হবে। সেক্ষেত্রে তুমি কি করলাম, মনে করো তুমি বললা এটা এ বি, এটা সি। এখন তুমি যদি এইটা এ কোণ ধরো, তাহলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে ইয়ার ক্ষেত্রে কি আছে, মানে যদি আমরা ইয়া ধরি, মনে করো এটাকে উল্টায় দেই, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে এই মানটা তুমি বাইর করলে জাস্ট এই মানটা বাইর করে তুমি বসাই দেবো, অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এর থেকেও সহজ হয়ে যায়, সেটা আমি দেখাচ্ছি। দেখো, তাহলে তুমি কি বললা, কটকে ভাঙতে পারো কি দিয়ে, সাইন এ বাই কজ এ ইকুয়াল, তাহলে কি লেখা যায়, a/b। এখন এটা লেখার পর তুমি এটাতে কি করবা, তুমি তোমার বইয়ের মধ্যে দেখবা যে সাইনের সামনে এ দ্বারা গুণ করা হয়েছে, তাহলে তুমি বলো যে এ সাইন এ, আর কজের সামনে বি দ্বারা গুণ হয়েছে, বি কস এ। তো এখানে এ দ্বারা যেহেতু গুণ করছো, তাহলে এখানেও এ দ্বারা গুণ করা, এবার এ ইন্টু এ, বি ইন্টু বি। ঠিক আছে, তো এটা করার পর তুমি কি করতেছো, এ সাইন এ
বাই বি কজ এ ইকুয়াল, এটা হচ্ছে কি এ স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার। এখন তুমি যদি এটাকে যোজন বিয়োজন করো, এ সাইন এ প্লাস বি কজ এ বাই এ সাইন এ মাইনাস বি কজ এ, তাহলে এখানে কি লিখবা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে কি বলে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, ঠিক আছে, এটাকে যোজন বিয়োজন বলে। তাহলে এখন তোমার কি করতে বলছে, তোমার মাইনাস মানটা নিচেরটা জাস্ট এটা এখন ব্যস্তকরণ করে দাও, নিচেরটা উপরে করে দাও, উপরেরটা নিচে করে দাও। সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এ, তাহলে এটা যদি তুমি ব্যস্তকরণ করো এটা উল্টে যাবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো তোমার এইটা হলো অ্যান্সার, মান, এটার মান বের করতে বলছে, তো এটাই অ্যান্সার, ঠিক আছে। তুমি যদি ফিগার দিয়ে করো একটু বড় হবে, হ্যাঁ, এই জন্য এটা আমি তোমাকে বলতেছি এভাবে করো। 25 নম্বর সৃজনশীল দেব। 25 নম্বর সৃজনশীলটা ক নম্বরটা আমাদের 23 নম্বর যে আছে ক নম্বর সৃজনশীলের ক নম্বরটা দেখো 23 নম্বরের অনুরূপ, মানে তুমি 23 নম্বর যেভাবে করবা ক নম্বরটা সেভাবে করবা, ঠিক আছে। এখন আমরা তাহলে 25-এর খটাতে যাই, হ্যাঁ, 25 খ, কারণ কটা কি বললাম, তুমি 23-এর অনুরূপ করবা, জাস্ট এটার অ্যান্সারটা কি হবে, এক্স, মানে এক্সটা উল্টে যাবে, হ্যাঁ, 1/x আছে, এটা উল্টে গেলে এক্স থাকবে। তুমি ট্রাই করে দেখো, না বলে আমাকে জানাবে। তাহলে দেওয়া আছে কি, কোসেকে মাইনাস কট এ ইকুয়াল 1/x, এই মানটা বের করতে বলছে। এখন এটা তুমি কি করবা, কোসেকে কি বানানো যায় 1/sin এ, আর এটাকে বানানো যায় কি cos a বাই sin এ, আর এটা কি 1/x থাকলো। দেন এখানে তুমি কি করলা, sin এ লসাগু করলা, তাহলে 1 মাইনাস cos a ইকুয়াল এদিকে থাকবে কি 1/x। দেন এখানে দেখো আমাদের এইরকম জায়গা আসার পর যখন দেখবা কি করব খুঁজে পাচ্ছি না, তখন অবশ্যই কোশ্চেনে দেখে দেখাবা কোশ্চেনে কি করতে বলছে। কোশ্চেনে দেখো যে এখানে এটার উপরে স্কোয়ার আছে, তার মানে এখন আমরা দুই দিকে বর্গ করে দেব। বলে দাও বর্গ করি, সাইড নোট দেবো, হ্যাঁ। কাল দেখো এই বর্গটা উপরেরটার উপরে আছে, নিচেরটার উপরে, তার আলাদা করে দাও। তাহলে এটা কি 1/x স্কয়ার। এখন এটা কি করা যায়, 1 মাইনাস cos a স্কয়ার, এটা আর নিচের এটা কি লেখা যায়, sin স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার 1/x স্কয়ার। এখন উপরেরটা আছে কটা, দুইটা আছে না, দুইটা স্কয়ার মানে কি দুইটা, তাহলে তুমি ওইটাকে দুইটা করে দাও এরকম করে গুণ আকারে। আর নিচেরটা কি লেখা যায়, 1 এর উপর যদি স্কয়ার দিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে, ইকুয়াল কি 1/x স্কয়ার। তাহলে এই যে এইটা আর এটা কাটা যায়, সেম জিনিস উপরে নিচে কাটা যায়। তো যদি এটা হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখন 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a ইকুয়াল 1/x স্কয়ার। এখন তুমি যদি অ্যান্সারের দিকে তাকাও দেখবা যে যোজন বিয়োজন এক্সট্রা সামনের দিকে, হ্যাঁ, তাহলে আমরা এটা কি করব, এখন ব্যস্তকরণ করব। তাহলে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a, তাহলে x স্কয়ার বাই 1, মানে যে কোনো একটা জিনিস উল্টায় দাও, এটাকে বলে ব্যস্তকরণ করা, হ্যাঁ। তাহলে এখন তুমি এটার লাইন থেকে তুমি এই লাইনটা কি করতে পারতেছো, এর পরের এই লাইনটার থেকে যদি যোজন বিয়োজন করো উপরে যেটা থাকবে সেটা লিখবা, প্লাস দিয়ে নিচেরটা লিখবা,
আবার উপরেরটা যা আছে তাই লিখবা, বিয়োজনের ক্ষেত্রে মাইনাস দিলে দেখো এরকম ব্যাপারটা না। তো মাইনাসটা যদি আমরা তুলে দেই তাহলে কি হয়, এই যে মাইনাসটার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, আর এদিকে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এটাই কস কস কাটা যায়, এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায়, তাহলে উপরে থাকে কি টু আর নিচে থাকে টু কজ এ, এটা কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু টু কাটা, তাহলে এটা লেখা যায় কি সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো তোমাকে এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? ওকে। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো, উদ্দীপক যেটা দিয়েছে সেটার আলোকে প্রমাণ করতে বলা হয়েছে tan a প্লাস cot a ইকুয়াল এটা। তাহলে লেফট হ্যান্ড সাইড তাহলে বলো গ নাম্বার tan a প্লাস cot a, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি sin a বাই cos a প্লাস এটা লিখতে পারি কি cos a বাই লিখতে পারি sin a। হ্যাঁ, তো এখন যদি তুমি ইয়া করো, গুণ করো মানে লসাগু করো, তাহলে কি হয় cos a ইনটু sin a, তাহলে উপরে কি হবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, ঠিক আছে? তাহলে আমরা কি জানি এটার মান 1, তাহলে cos a ইনটু sin a, ঠিক আছে? এই 1টা কি দুজনের উপরে আছে না, তাহলে cos a ইনটু 1 বাই sin a, তাহলে এটা কি লেখা যায় sec a ইনটু cosec a। এটা তো প্রমাণ করতে বলছে, তাহলে এটা তোমার লেফট হ্যান্ড সাইড যদি হয় তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো আশা করি তোমরা অঙ্ক মানে এই অঙ্কগুলো যদি তোমরা করো, আমি যেগুলো করছি, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা। তোমাদের জন্য শুভকামনা রইলো। যদি তারপরে কোনো কোশ্চেন থাকে, যেহেতু মাঝখানে অনেকগুলো অঙ্ক আমরা করিনি, এগুলো তোমরা সময় পেলে করবা। যদি তারপরে কিছু জানার ইচ্ছা থাকে বা আরো কোনো অঙ্ক মনে হয় যে আমার ভিডিও দেওয়া দরকার, টেক্সট করে জানাবা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।